সকালের জলখাবারে রোজ রোজ ওটস জাতীয় খাবার খেতে ভালো লাগে না, তাই তো? আমি বুঝি তো তোমাদের কষ্টটা। আজকের রেসিপিটা ব্রেকফাস্ট ছাড়াও তোমরা টিফিনেও নিয়ে যেতে পারবে বা ডিনারেও খেতে পারবে। গরম জলে নিউট্রেলাগুলোকে সেদ্ধ করে এইভাবে হাতের সাহায্যে চিপে জল একদম ছড়িয়ে রেখে দিতে হবে। এখন মিক্সিতে সেদ্ধ নিউট্রেলাগুলোকে দিয়ে কিমা বানিয়ে নিতে হবে। পেঁয়াজ, আদা, রসুন, ধনেপাতা, কাঁচা লঙ্কা একদম মিহি করে কুচিয়ে নিতে হবে। এখন 2 চামচ তেল গরম করে পেঁয়াজ, আদা, রসুনের কিমাটা 2 মিনিট ভাজার পরে সয়াবিন কিমাটা দিয়ে দিতে হবে। এবার দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, 1 চামচ গরম মশলার গুঁড়ো আর 2 চামচ চানা মশলা, পরিমাণ মতো নুন, কয়েক দানা চিনি, 2 চামচ ছাতু আর 2 চামচ চাট মশলা দিয়ে সবকিছু ভালোভাবে মিশিয়ে নিলেই সয়াবিনের পুর একদম তৈরি। এখন 1 কাপ আটা আর 1 কাপ ময়দার মধ্যে নিয়ে নিয়েছি 1 চামচ নুন, 1 চামচ জোয়ান, বেশ কিছুটা সাদা তেল আর জল। ব্যাস, এবারে আর কিছুই নয়, পরোটার মতো ময়দা ভালোভাবে মেখে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। এখন একটু বড় সাইজের লেচি কেটে ঠিক 2 চামচ সয়াবিনের পুর এইভাবে ভরে মুখটা বন্ধ করে নিতে হবে। এখন সামান্য একটু শুকনো আটা দিয়ে রুটির মতো করে বেলে নিতে হবে। এবার একটা তাওয়ায় ভালো করে উল্টে পাল্টে 2 পিঠ সেঁকে নিতে হবে। এক দিকে 1 চামচ করে তেল দিয়ে দুদিক ভালো করে সোনালী রং আসা পর্যন্ত ভেজে নিতে হবে। ব্যাস, গরমা গরম সয়াবিনের পরোটা কিন্তু একদম তৈরি। পরোটার উপরে অল্প একটু মাখন দিয়ে দিতে পারো। পরোটাগুলো তোমরা আচারের সাথে বা আলুর তরকারির সাথে পরিবেশন করতে পারো। যাই হোক, বাড়িতে বানিয়ে জানাবে কেমন লাগলো আজকের এই সয়াবিন পরোটার রেসিপি। পেজটা কিন্তু অবশ্যই ফলো করে দিও। থ্যাংক ইউ।